তো হইতেছে, খুব মজা পেতেছে। আলি, ও মিতালি, এ মেয়েটা কই গেলি? এই যে একটা চা নিয়ে একটু আমার জন্য। হরে রাম হরে রাম। কি কইতেছে? তোর একটা চা চাইছি তোর কাছে, আর কি চাবো? চা কই থেকে দিমু? কেন? কারণ দুধ নাই তো। এই কি রাখিস দুধ নাই? এই দুধ আমি দেখতেছি দুধ আছে, আর তুই কই বলে দুধ নাই? হ্যাঁ হ্যাঁ, চা তো আমি নিজে খেতে পারছি না, দুধ নাই দেখো। ও ও, চা তুই খাতে পারছিস না দুধ নাই বলে? না। আমি তো দেখতেছি দুধ আছে, ওইতে কিছু দিয়ে বানায় না। হ্যাঁ হ্যাঁ, কই দুধ আনিয়ে রাখছেন? আরে মেয়েরা বুঝিস না কিছু, গরুর দুধ নাই নাই, কিন্তু মানসির দুধ তো আছে। আপনি কি পাগল হয়ে গেছে? কেন পাগল হবো কেন? এর কি কর? এটা কইছি কি জন্য বুঝিস না? বাড়ি কেউ নাই, তুই আর আমি বাড়ি। এখন ওই দুধে চা বানাতে ওই দুধটা আমি খাবো। দেখেন, আমার বাড়িতে আমি কাজ করি, পরে কি আপনি এগুলো করবেন না? পারে হ্যাঁ। আমার বাসায় দরকার আমি কাজ করবো না। আরে তুই রাগ করবি কেন? রাগ করিস না, কেউ দেখবে না। আর তোর বউঠান গেছে বেড়াতে, আর বাড়িতে কেউ নাই, আমরা দুজন বাড়ি, দুজনে আজকে কিছু সারি নেই। আর তুই 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 তো একদম পাগল, পাগল সেও পাগল। তুই বুঝিস না তোর জামাই নাই, তোর একটু কিছু লাগে না? লাগে কি হয়েছে? আপনি আমার মালিক, আমি কি মালিকের লগে ইয়ে করবো না? হ্যাঁ মালিক লাগে করা ভালো, মালিক লাগে করলি মালিকের বাড়ি শান্তি মতন কাজ করা যায়। তার আমার বউ যদি তোর সাথে রাগে আমি বউর একদম মুখ দিয়ে বসা তো তুই আরামে কাজ করবি, বুঝিস না? বুঝছি, এখন আজকাল 2 দিন ধরে কাজ করি না আমার বাসায়, কয়েক বছর হয়ে গেছে। বছর হলে কি হবে, এতদিন তো আমার তোর নজর করিনি, আজকে তোর দেখি তোর এই দেখো, আবার কি করে? এই দুধ দিয়ে আমি চা খাই। হ্যাঁ আমি গেলাম। কই যাই তোর কথায় যা বেতন দিতাম তাছাড়া আরো কিছু বাড়া দেবেন, তুই নিয়ে কিছু করিস না। আয় এতদিন একটু আমার ছুটি করি, কিছু ভাবলি? না, যদি আপনি একটু ওই যে আমার বাড়ির ঘরটা উল্টে দিতেন, ভাঙিয়ে গেছে ঘর, তাহলে মনে করেন আর একটু বেতনটা বাড়াই দিবেন, তাহলে হ্যাঁ 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 হ্যাঁ, তোর ঘরটা ভাঙিয়ে গেছে, ভালো করে ঠিক করে দিতে গেছে। আচ্ছা তোর ঘর ভাঙিয়ে গেছে ঠিক করে দেবো। আর পুজোর কিছু লাগবে না তো? পুজোই তো যাবি, পুজোর টাকা ভরা তো দরকার আছে, বেতন আর কয়টা পাও? আর তোর পৌঠান কবে নাকি যে আমার সাথে চল, তোর পয়সা লাগবে না। হ্যাঁটা আমি গোপনে তোর হাতে পানি দিয়ে যাই, তুই ওইটা খরচ করবি। আর ঘর বাঁধার জন্য আমি যদি তোর ঘর বাঁধতে দিই তাহলে তোর বৌঠান ঠিক পাবে। যদি ঘর বাঁধতে দেয় কীভাবে ঘর বাঁধতে দিই, এত টাকা দিয়ে টাকাটা তুই আমি গোপনে দেবো, তুই অন্য মানুষকে করাবি। কি বুঝি বুঝি? আর তো বৌঠান বিরোধ করে, ওই বলে যে আপনার বাড়ি কাজ করে করে কিছু পয়সা জমাইলাম, এই কাজটি করে এই কথা। হ্যাঁ হ্যাঁ, ইস এই বুদ্ধি নিয়ে তুই খাই, তুই একটু বুঝিস না যে গরিব মানুষ আরও বিধবা। হ্যাঁ একটু মালিকের সাথে একটু ঘেসে ঘুষে বসতে হয়, একটু কথাবার্তা করতে হয়, একটু এইরকম একটু হয়, কত মজা লাগে না? আর তোর তো দরকার, তোর তো দামাই নেই, তাহলে তুই আমার সাথে করলি তুইও মজা পালি আমিও মজা পালাম, কথা কি বুঝিস নি? হ্যাঁ তাহলে আমরা ওইখানে করে ফেলি। এমনি করবেন? এখন করবো না, আবার কেউ কোন জায়গায় এসে করতে পারে, তাহলে সেখানে তো আর হবে না। শেষকালে আমও যাবে না, সারাও যাবে না। লম্বাই হ্যাঁ একটু কাপড়টা উঠবি না, আমি 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 উঠে নিচ্ছি, আমি এটা কত সময় ব্যাপার, কত সময়ের ব্যাপার, এই মাত্র 5 থেকে 10 মিনিটের ভিতরে কাম সারা হয়ে গেল। তুই টাকাও খালি, আমিও একটু মজা পেলাম, আর তুইও মজা খালি, কত শান্তি না? আপনি আসলে অনেক মজা দিতে পারেন, এত যে মজা দিতে পারেন জানতাম তাহলে তা আগে থেকে শুরু করতাম, আর তার কষ্ট করতাম। আজ তোর বউঠান বাড়ি নেই বলে তো তোর পালাম কাছে, আর এরার পর তোর বউঠান যদি বাড়ি যায় আমরা চুপ করে বাগানে দিয়ে থাকার কাম করবো। যা 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 ও এসে করতে পারি। হ্যাঁ দেখ আমিও যাই, আমিও যে ফ্রেশ হয়ে আছি।
হ্যাঁ